গুড মর্নিং গাইজ। তো আমি সকাল সকাল বেরিয়ে পড়েছি পড়তে যাব বলে। আর পড়ার জন্য আমি রেডি হয়ে গিয়েছি। আর রাস্তার ধারে এসে এই যে গাড়ির জন্য ওয়েট করছি। দেন আমার গাড়ি এসে আমাকে নামিয়ে দিয়ে চলে গেছে আমার ঠিকানাতে। আর এই যে আমি নেমে পড়েছি। আর এই যে দেখতে পাচ্ছ আমাদের কলেজ, এটা কলেজের সামনেই আমি পড়তে আসি। আর এখানে খেলা হবে তার জন্য স্টেজ হয়েছে। আর এই ভিতরটা আমি পড়তে যাই। তো আমার খিদে পেয়ে গিয়েছিলো, তাই একটা চায়ের দোকানে গিয়ে একটু চা আর বিস্কুট অর্ডার করে নিলাম। আর এই যে দেখতে পাচ্ছ আমার চাটাও আমাকে দিয়ে দিয়েছে। দেন একটা বিস্কুট নিয়ে নিয়েছি। আর বিস্কুট ছাড়া আমার চা ভালো লাগে না। তো আমি সকালে বাড়ি থেকে কিচ্ছু খেয়ে আসিনি, তাই জন্য সকাল সকাল এসে দাদুর হাতের চা খেয়ে নিলাম গরম গরম। তো দাদুর হাতের চায়ের কথা কিছু বলবোই না, অসাম, জাস্ট অসাম। তো আমি খেয়ে নিলাম টুকটাক টুকটুক করে, কারণ পড়তে যেতে হবে, তাই তাড়াতাড়ি করে চা আর বিস্কুটটা খেয়ে নিলাম। আর এই যে চা খাওয়ার পরে যেটা হয় আর কি, খাওয়া দাওয়া হয়ে গেলে কাপটাকে ফেলে দিতে হয়। আর তারপরে আমি চলে আসি একটা বুক স্টলে। যেহেতু আমার পেন শেষ হয়ে গিয়েছিলো, তাই একটা পেন নিতে এসেছিলাম। তারপর ভিতরে ঢুকে দেখি কেউ আসেনি, শুধু আমি একাই এসেছি আর একটা ছেলে এসেছে। তো তারপরে আমার বান্ধবীরা আসার পরে এই বান্ধবী চেঞ্জারটা নিয়ে আমি একটুখানি দুষ্টামি করে নিলাম, একটু খেলা করে নিলাম। তো ওরা খুব হাসছিলো আমাকে দেখে। তারপরে আমি একটুখানি ওদের সাথেও একটু মজা করে নিলাম। ওদেরকে হাসানোর জন্য আমি বারবার বলছি, এই আমাকে একদম চশমিশের মতো লাগছে বল। ওরা বলছে না খুব ভালো লাগছে। আমি বললাম হ্যাঁ, ছোট্ট মুখ তো, তার জন্য ভালো লাগছে হয়তো গোল, বাট আমি জানি যে আমাকে কেমন লাগছিলো, একদম চশমিশ, পুরো চশমিশের মতনই লাগছিলো। আর এখন প্রায় অনেকেই চলে এসেছে। আর সকাল সকাল আমি পাপ্পি দিয়ে দিলাম আমার একটা ফ্রেন্ডকে। তো ওকে আমার খুব ভালো লাগে, তো তার জন্য আমি খুব পাপ্পি দিলাম। আর ওকে দিচ্ছে, আর আমার গুবলু সোনাকে দেবো না, এটা কখনো হতেই পারে না। তাই ওকেও একটা ছোট্ট করে কিস দিয়ে দিলাম। আর এই দেখতে পাচ্ছ পড়া শুরু করে দিয়েছে। আর আমাদের পড়াও শেষ। আর আমরা এখন বাড়ি চলে যাবো। আর আমার এই ছোট্ট মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।